আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। টিকিট নিয়ে মেইন গেট দিয়ে ঢুকে সামনে দেখতে পাবেন ডুপ্লেক্স সাদা রঙের বিল্ডিং, দেখতে সুন্দর আকর্ষণীয়। রবীন্দ্রনাথের 22 বছর বয়সে বিবাহ হয় বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীর সাথে। বর্তমানে সরকারের এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণ করে। বাম পাশে রয়েছে মাধবীলতা নামে একটি বসার জায়গা। এর ঠিক পাশেই আছে সুন্দর এবং ছিমছাম বাগান। মেইন বিল্ডিংয়ে ঢোকার মুহূর্তে দুই পাশে দুটি মূর্তি আছে। এবার প্রবেশ করি আমরা মেইন ডুপ্লেক্সে। সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি এটা। এখানে দুই পাশে বসার দুইটা লোহার চেয়ার আছে। এবার আমরা অন্দরমহলে হানা দিই। এখানে একটি লাইব্রেরি বা পাঠকক্ষ আছে। দেওয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন ছবি এবং পেইন্টিংস। অনেক বছরের ছবি কিন্তু এখনও সুন্দর আছে। এবার যাওয়া যাক সিঁড়ি দিয়ে দোতলায়। উপরে উঠে দেখা যাক। দোতলা থেকে এই কমপ্লেক্সটা দৃষ্টিনন্দন এবং দারুণ লাগে। দু চোখ যতদূর যায় সবুজ আর সবুজ। এবার দেখা যাক ইতিহাস কি বলে। এই কমপ্লেক্সটি খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার ৩ কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণদিঘি গ্রামে। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী এই দক্ষিণদিঘির মেয়ে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত। যৌবন বয়সে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে এই দক্ষিণদিঘি গ্রামের মামার বাড়িতে এসেছিলেন বলে জানা যায়। প্রতি বছর 25শে বৈশাখ এখানে নানা আয়োজনে রবীন্দ্র মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে প্রবেশ করতে মাত্র 10 টাকা টিকিট নিতে হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।